পরিচিত মুখের পাশাপাশি এবারের বিধানসভা তালিকায় প্রার্থী তালিকায় একাধিক নতুন প্রার্থীদের নামও কিন্তু প্রকাশিত হয়েছে। তার মধ্যে যেমন আপনাদের দেখাচ্ছিলাম মগরাহাটের ছবি, তেমন ভাবেই এবারে যে ছবি দেখাবো তা হচ্ছে সাতগাছিয়া। সেখানে এবারে প্রার্থী হয়েছেন সোমাশ্রী বেতাল। আমরা এই বিষয়ে কথা বলে নেব সঞ্জয় মাঝির সঙ্গে। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন সঞ্জয় মাঝি। সঞ্জয়, যে প্রসঙ্গ এবারে উঠে আসছে যে একাধিক পুরনো মুখের সঙ্গে কিন্তু একাধিক নতুন মুখও কিন্তু এবারের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে, সে বিষয়ে জানতে চাইবো। তার পাশাপাশি সাতগাছিয়া, ফলতা, মগরাহাট সেখানেও কিন্তু একাধিক নতুন মুখ দেখা যাচ্ছে, এই বিষয়ে জানতে চাইবো বিস্তারিত। দেখো দেবাঞ্জলি, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হাওড়া হচ্ছে অভিষেক ব্যানার্জির একদম শক্ত ঘাঁটি এবং তৃণমূলের ভরসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় তিনি তাকে বলতে শোনা যাচ্ছে পার্টি করার জন্য নতুন প্রজন্ম তিনি আহ্বান করেন এবং নতুন প্রজন্মের সুযোগ দেয়। পাশাপাশি তিনি মহিলাদের সুযোগ দেন এবং যেটা মহিলার পাশাপাশি সাতগাছিয়ায় যে নতুন মুখ দেওয়া হলো, যে মহিলা প্রার্থী সাতগাছিয়ায় দিলেন সোমাশ্রী বেতাল, অত্যন্ত সুশীল মেয়ে এবং কাজের মেয়ে। অল্পদিন রাজনীতির কেরিয়ার মধ্যে যতদিন তিনি রাজনীতিতে এসেছেন এবং সকলের মানুষ এবং এলাকার মানুষ এক কথায় তাকে সবসময় পাওয়া যায়। এই বলতেই হয়, এখানে যখন প্রথম অবজারভার ছিলেন শওকত মোল্লা এবং শওকত মোল্লা ছিলেন এখানকার অবজারভার, সেই অবজারভার তার নবকুমার বেতাল, যে নবকুমার সোমশ্রী বেতালের স্বামী, তিনি ছিলেন নবকুমার বেতাল সমস্ত এলাকা যেমন পরিদর্শন করতেন। পাশাপাশি সমশ্রী বেতাল এবং সেই সমশ্রী বেতাল এবং বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বলা যায় এক কথায় মহিলাদের মধ্যে সমশ্রী বেতালকে তিনি তুলে পছন্দ করতেন প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সমশ্রী বেতালকে এই এরিয়া উপহার দিলেন বলা যায়। এবং সমশ্রী বেতাল সম্পর্কে একটু বলে রাখি, সমশ্রী বেতাল অল্প বয়সী মহিলা, কিন্তু তিনি অল্প দিনের রাজনীতির যে দক্ষতা শিখরে তিনি পৌঁছেছেন